চট্টগ্রাম বন্দরে প্রতিদিন অবৈধভাবে তোলা হচ্ছে 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদা। সম্প্রতি নৌ ও শ্রম উপদেষ্টার এই বক্তব্য ঘিরে বন্দরের প্রশাসন, ব্যবসায়ী মহল এবং জনপ্রতিনিধিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এই অভিযোগ কতটা সত্য আর কে বা কারা জড়িত সেই প্রশ্নে এখন উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে দৈনিক 2 থেকে 2.5 কোটি টাকার অবৈধ চাঁদাবাজির অভিযোগ করেছেন নৌ ও শ্রম উপদেষ্টা। তার এই বক্তব্য বন্দর কেন্দ্রিক রাজনীতি, প্রশাসন ও ব্যবসায়ী মহলে তৈরি করেছে তীব্র প্রতিক্রিয়া ও প্রশ্ন। আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে। আমি একটা রাফ ফিগার দিতে পারি, বাট দিলে হয়তো আপনাকে কন্টেস্ট করবে এটা। সিপিএর সাবেক এক নেতা বলছেন, এই মন্তব্যের পেছনে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। তার দাবি, নির্বাচনের আগে বন্দর সংশ্লিষ্ট বড় প্রকল্প বিদেশি অপারেটরের হাতে দিতে ব্যর্থ হতেই এমন বক্তব্য। কারা চাঁদাবাজি করতেছে, কারা এখান থেকে টাকা নিচ্ছে, তাদের ব্যাপারে আপনি কোনো বক্তব্য আগে রাখেন নাই। বর্তমানে রাখার উদ্দেশ্য হচ্ছে নিউমোরি টার্মিনাল বিদেশিদেরকে দেওয়ার জন্য। নির্বাচনের পর তো ওদের আর কোনো এখতিয়ার নেই থাকার। তার আগে যদি ডিপিওয়াল দিতে পারে, এখান থেকে কমিশন যেগুলো পাবে হাজার হাজার কোটি টাকা, এটা থেকে বঞ্চিত হচ্ছে, এই জন্য ওনার মাথা ব্যথা। কাস্টমস এজেন্টদের সংগঠন বলছে, বন্দর বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে। তাই প্রশ্ন উঠছে, যদি চাঁদাবাজি হয়ে থাকে তবে কারা করছে? কারা চাঁদাবাজি করে স্পেসিফিক বলার জন্য এই পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় সে ব্যাপারে আর কোনো উত্তর দেন নাই। এই বিতর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলছেন, দৈনিক 2 কোটি টাকার চাঁদার অভিযোগ তোলা হলে সুনির্দিষ্টভাবে জানাতে হবে কারা জড়িত। বিগত মেয়রদের কথা উনি বলেছেন, বর্তমান মেয়রের কথা উনি বলেননি। তবে ওনার আরেকটি কথা, যেখানে আসলে চট্টগ্রামবাসীর জিজ্ঞাস্য এবং মেয়র হিসাবে অবশ্যই আমি সেটা জিজ্ঞাসা করতে পারি, যে উনি 2 থেকে 2.5 কোটি টাকার একটা চাঁদার কথা বলেছেন, যেখানে দৈনিক সেখানে বন্দর থেকে কারা জানি চাঁদাবাজি করছে। চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় চাঁদাবাজির অভিযোগ নিশ্চয়ই বড় প্রশ্ন তৈরি করছে। এই অভিযোগের তদন্তে সরকার কি পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সবার। আফরিন পপি, মোহনা সংবাদ।